এই গত এক বছরে শ্রম মন্ত্রণালয় আপনারা আগে যা দেখেছেন সেখান থেকে যদি আমি ক্লেম করি যে শতভাগ ঘুরে দাঁড়িয়েছে, তাহলে হয়তো বলাটা অত্যুক্তি হবে না, তার বেশিও হতে পারে, সেটা আপনাদের বিবেচনায়। বাট আমরা এখানে আমাদের টিম, বিশেষ করে আইএলও টিম, বিশেষ করে শ্রম অসন্তোষের জন্য যে টিম, দিনরাত পরিশ্রম করেছে। এখানে আগের সচিব, বর্তমান সচিব সারাক্ষণ কিন্তু এগুলো নিয়েই ব্যস্ত। আপনারা দেখেছেন আমাদের এই মন্ত্রণালয়ের ফাংশন টাংশন ওই ধরনের মানে চাকচাক্য কি বলে চাকচক্য তেমন তো আপনারা দেখছেন না, কিন্তু এটা একটা টেকনিক্যাল মিনিস্ট্রি, কারিগরি মন্ত্রণালয়, এবং এখানে কি প্রচুর কাজ আছে। অনেকে বাইরের থেকে মনে করেন, এমনকি আমাদের যারা আমলা আছেন তারাও মনে করেন যে এখানে আসা মানে ওনার জীবন শেষ, উনি বোধহয় এখানে তাকে বস্তা পচার মতো এখানে ফেলে দেওয়া হলো। অ্যাকচুয়ালি তাই না, এখানে আরও ব্রিলিয়েন্ট অফিসার দরকার। আমি আসার পরে কিছু কিছু পরিবর্তন করার চেষ্টা করেছি। সনোয়ার সাহেব আসছেন, উনি সবাইকে চেনেন, মন্ত্রণালয়ের গতি পাওয়ার জন্য, কাজ করার জন্য। দুটি আরও বিষয় আছে, যে ডাইফি দল, আমরা ডাইফিকে আরও কার্যকর করার জন্য কিছু রিক্রুটমেন্টের কথা বলেছি, আরও ইন্সপেক্টর আনতে হবে, এবং ইন্সপেক্টরেটটা যাতে প্রভাবমুক্ত থাকে সেই জন্য আমরা প্রায়ই রদবদল করে থাকি, এবং এটা তীক্ষ্ণ দৃষ্টি আছে। এটাকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার ব্যবস্থা চলছে। সিমিলারলি আমরা যে আইন করেছি সেই আইনে অনেক শিথিলতা এনেছি, বিশেষ করে ট্রেড ইউনিয়ন শিথিলতা এনেছি। শাস্তির বিষয়গুলো বড় করা হয়েছে, ব্ল্যাক লিস্ট আর নিষিদ্ধ করা হয়েছে, এটা আর যারা মালিক তাদের হাতে থাকছে না, এবং ইচ্ছামতো ব্ল্যাক লিস্ট করে একটা শ্রমিককে একবার সারা জীবনের জন্য তাকে বসিয়ে রাখা, সেটা আর হবে না। তো কাজেই এইখানে মৌলিক অনেক বিষয় আছে যেটা শ্রমিকদের জন্য কল্যাণকর হবে, মালিকদের জন্য কল্যাণকর হবে, এবং শ্রমিক মালিক একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরো ভালো হবে।